अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। इन्नल हम्दलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल लज़ीना इस्तफ़ा अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाह यौमा ख़लक़स समावाति वल अर्द मिनहा अर्बअतुन हुरुम ज़ालिकद्दीनुल क़य्यिम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अनफ़ुसकुम वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अन अबी बकरता रज़ियल्लाहु तआला अन्हु अनिन नबिय्यि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अज़्ज़मानु क़द इस्तदारा कहय्यति यौमा ख़लक़ल्लाहु अस्समावाति वल अर्द अस्सनतु इस्ना अशरा शहरन मिनहा अर्बअतुन हुरुम सलासतुन मुतवालियतुन ज़ुल्क़ादा व ज़ुल्हिज्जा इला आखिरिल हदीस। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। नहनु अला ज़ालिका लमिनाश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सम्मानित दर्शक श्रोता, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচারটি দেখছেন, আপনাদের সবাইকে আমরা হার্দিক অভিনন্দন, প্রেম প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যেই মাসে উপনীত হয়েছি এটি হচ্ছে মুহররম, আরবি বছরের প্রথম মাস এটি। আজকে তার 2 তারিখ। আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে আরবি এবং বাংলার পাশাপাশি বাংলা এবং ইংরাজির পাশাপাশি আমাদেরকে আরবি ক্যালেন্ডারের দিকেও আমাদেরকে ফলো করা দরকার। আজকে যদি আমরা গ্রামে কোনো মানুষকে বলি যে আজকে ইংরাজি কত তারিখ, সবাই বলতে পারে, বাংলা কত তারিখ সবাই বলতে পারে, কিন্তু আরবি কোন মাস, মাসটা কোন দিকে যাচ্ছে, কত তারিখ, এর প্রতি কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ বা কোনো খেয়াল নাই। সেজন্য আমরা যেহেতু মুসলিম, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদেরকে বাংলা ইংরাজির পাশাপাশি আরবির প্রতিও খেয়াল রাখা দরকার। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করতে বলেছেন। তো যাই হোক, এটি হচ্ছে মুহররম মাস, খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন যে যেদিনকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন সেদিনকে তিনি 12টি মাসও সৃষ্টি করেছিলেন। পবিত্র কোরআনের সূরা তাওবা যদি আমরা দেখি 36 নম্বর আয়াত, আল্লাহ পাক সেখানে বলছেন যে আমি যেদিনকে আসমান এবং জমিন সৃষ্টি করেছিলাম সেদিনকে 12টি মাসও সৃষ্টি করেছিলাম। আর এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলতপূর্ণ এবং সম্মানিত করেছি। আর আল্লাহ পাক বলছেন জালিকাদ্দীনুল কাইয়িম, এটাই আমার চূড়ান্ত বিধান, এটাই আমার চূড়ান্ত ফয়সালা। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই যে 4টি গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস, এই মাসে তোমরা ফিতনা ফাসাদ, ঝুট ঝামেলা, লড়াই ঝগড়া করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার জীবদ্দশায় এই 4টি মাসে, যে 4টি মাসকে আল্লাহ পাক ফজিলতপূর্ণ এবং সম্মানিত করেছেন, এই 4টি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি কখনো ইসলামের খাতিরে যুদ্ধ বলুন, লড়াই বলুন, জং বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি মাসে করতেন না। কেন করতেন না? এই জন্য করতেন না যে 4টি মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই 4টি মাসকে আল্লাহ পাক ফজিলতপূর্ণ করেছেন। তো কোরআন দিয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক 4টি মাসকে ফজিলতপূর্ণ করেছেন। এখন এই 4টি মাস কোন কোন মাস, যেই মাসগুলোকে আল্লাহ পাক ফজিলতপূর্ণ এবং সম্মানিত বানিয়েছেন, এই 4টি মাস কি কি? আমরা যদি হাদিসের দিকে তাকাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারী 3197 নম্বর হাদিস, 3197 নম্বর হাদিস সহিহ বুখারী। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বানিয়েছেন, সেই 4টি মাস হলো, প্রথম নম্বর যেটা এসেছে সেটা হলো জুলকাদা।
ওয়াজুল হিজ্জা এবং মুহররম এবং রজব, এই 4টি মাস হলো সম্মানিত এবং ফজিলতপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, আস-সানাতু ইসনা আশারা শাহরান, 12টি মাসে 1 বছর, মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 1 নম্বর মুহররম, 1 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুল কাদা, জুল হিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো সম্মানিত এবং ফজিলতপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, সহিহ বুখারী 3197 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম যে 4টি মাস ফজিলতপূর্ণ, তার মধ্য থেকে এই মুহররম মাসটিও কিন্তু ফজিলতপূর্ণ এবং সম্মানিত। এখন আমরা এই মুহররম মাস যে সম্মানিত এবং ফজিলতপূর্ণ, এই মাসে আমরা কি করব, কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তার জীবনী থেকে আমরা কি করতে পারি যে মুহররম মাসে করা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেছিলেন না কিছু করিনি, বা আমরা যেটা করছি সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলছে কিনা, এর দিকে আমাদের একটু লক্ষ্য রাখা দরকার। আমি আপনাদের সামনে আরও একটি হাদিস পরিবেশন করব, যে হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে মুহররম মাসে আমরা একটি আমল করতে পারি। সে আমলটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বয়ান করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ফাওয়াজাদাল ইয়াহুদা, ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার রোজা রাখছে। ইয়াউমা আশুরা, আশুরার মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরার রোজা রাখছে কারা? ইহুদিরা। ফাকাল আলাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কোন দিন যে তোমরা আশুরার দিন রোজা রাখছো? কেন রাখছো? এটা কোন দিন? ফাকালু, তো ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটি হলো একটি মহাদিন, এই দিনটি হলো খুব গুরুত্বপূর্ণ দিন, একটি সম্মানিত দিন। কেন সম্মানিত দিন, কেন মহান দিন? তো তারা বলছে, আনজাল্লাহু ফিহি মুসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। ইহুদিরা বলল, এই মুহররমের আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে ফিরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিরাউন যে একটা স্বৈরাচারী বাদশা ছিল, এই স্বৈরাচারী বাদশা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে আজকের দিনে নাজাত দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরাউন এবং তার কওমকে এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফাসামাহু মুসা শুকরান, তার কারণে এই দিন আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম এই দিনের শুকরার্থে এই দিনে নবী মুসা রোজা রেখেছিলেন। ফানাহানু নাসুমুহু, তাই আমরা এই মুহররমের আশুরার দিনটাকে আমরা রোজা রাখছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহানু আহাক্কু ওয়া আউলা, তোমরা যতটা মুসা নবীকে ভালোবাসো তার থেকে আমরা বেশি মুসা নবীকে ভালোবাসি। তোমাদের যতটা মুসা নবী আপন তার থেকে আমাদের কাছে নবী মুসা বেশি আপন, তার থেকে আমরা তার বেশি প্রিয়, আমাদের অতি নিকটবর্তী হযরতে মুসা আলাইহিস সালাম। তোমরা রোজা রাখছো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহানু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমাদের থেকে আমাদের বেশি প্রিয় হযরতে মুসা আলাইহিস সালাম। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রেখেছিলেন এবং উম্মতকে রাখার জন্য আদেশ করেছেন। তাহলে আমরা মুহররমে আমরা যদি আমল করতে চাই, তাহলে আমাদের আমল হবে আমরা রোজা রাখতে পারি।
এবং এই মুহররমের রোজাটা এমন রোজা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে মুহররমের রোজাটা এত ফজিলতপূর্ণ, রমজানের রোজার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের আশুরার রোজার জায়গা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজার ব্যাপারে কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমজান, রমজানের রোজার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রোজার বেশি ফজিলত এবং সওয়াব রেখেছেন। তো হাদিসে পাকের মধ্যে এসেছে যে রমজানের রোজার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রোজার জায়গা এবং যেই রোজার ফজিলত দিয়েছেন সেটা হচ্ছে মুহররমের আশুরার রোজা। রমজানের রোজার পরে মুহররমের আশুরার রোজা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 1163 নম্বরে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের রোজার পরে যার ফজিলত সেটা হচ্ছে আশুরার রোজা। তাহলে আমাদের কর্তব্য হবে যে আমরা এই মুহররম মাসে আশুরার দিনে আমরা রোজা রাখব, যেটা ইহুদিরা রোজা রেখেছিল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাজাত পেয়েছিলেন ফিরাউনের কবল থেকে, তাই তারা রোজা রেখেছিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রেখেছিলেন এই জন্য যে মুসা নবী আমাদের কাছে বেশি নিকট এবং ভালোবাসার একটি জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রেখেছিলেন এবং উম্মতকেও এই দিন রোজা রাখার কথা বলেছেন। তবে ওই ইহুদিদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটা পার্থক্য থাকবে, সেটা হচ্ছে যে ইহুদিরা রোজা রাখে একটা আর আমরা রোজা রাখবো দুইটা, যেন আমাদের রোজাটা ইহুদিদের রোজাদের সাথে মিলে না যায়, মুশাবাহাত না হয়ে যায়। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে আমরা আশুরার দিনে তো রোজা রাখবই, তার সাথে আমরা আরো একটি রোজার মিলাবো। হতে পারে সেই রোজাটা আশুরার আগের দিন হবে অথবা ওই রোজাটা আশুরার পরের দিন হবে। আমরা দুইটা রোজা রাখবো, হয় 9 তারিখে রোজা রাখবো আর 10 তারিখ আশুরার দিন রোজা রাখবো, অথবা আশুরার দিন 10 তারিখ রোজা রাখবো, তার সাথে 11 তারিখও আমরা রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাস আমরা পেয়েছি, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আমরা দুটি রোজা রাখবো, আশুরার রোজা, এবং আমরা বেশি বেশি করে তওবা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা মাফি তলফি করব। কারণ এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিজয় দিয়েছিলেন মুসলমানদের হাতে। যেমন এই ফিরাউনকে ধ্বংস করেছেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সসম্মানে বাঁচিয়ে দিয়েছেন এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন। আরো অনেক বিজয় মুসলমানদের হাতে দিয়েছেন। যেমন কারবালার ঘটনা ঘটেছিল, কারবালার ঘটনা আমরা জানি কত বড় ঘটনা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে বাতিলের সামনে কখনো মাথা নত করলেন না, নিজের স্বর নিজের গলা কাটিয়ে দিলেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করলেন না। তাই আমরা মুহররমের যে ইবাদত আমরা করি, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করি, আর আমরা যে অপকর্মগুলো করি এই কাজগুলো যেন আমরা না করি। আজকে মুহররমের কথা বলে জায়গায় জায়গায় আজকে বাজার প্রতিষ্ঠিত করা হচ্ছে। মুহররমের কথা বলে জায়গায় জায়গায় মেলার কায়েম করা হচ্ছে। আর মুসলমানরা আমরা মনে করছি যে এটা হালাল মেলা, এটা জায়েজ মেলা, কারবালার নাম দেওয়া হচ্ছে। ভাই, মেলা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। এই হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে সবথেকে দামি এবং সম্মানিত জায়গা হলো মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হলো বাজার। যদি বাজারটা খারাপ জায়গা হয় তাহলে মেলাটা, মুহররমের মেলাটা কিভাবে ভালো হবে? আর আপনি কিভাবে দলবল করে জায়েজ মনে করে আপনি সেই মেলায় গিয়ে অংশগ্রহণ করছেন? বুঝার দরকার। এই জন্য এই মুহররমকে সামনে রেখে, আশুরাকে সামনে রেখে যারা আমরা জায়গায় জায়গায়
মেলা কায়েম করছি, মেলা প্রতিষ্ঠিত করছি এবং মানুষ সেখানে অংশগ্রহণ করছেন। আপনি যারা কায়েম করছেন আপনারা কিন্তু জেনে শুনে একটা বড় গুনাহের ভাগীদার হচ্ছেন। এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আজ মুসলিম সমাজ আমরা কোন দিকে যাচ্ছি একটু বোঝার দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে আশুরার দিনে রোজা রাখতে বললেন, আর আমরা পান খেয়ে ঠোঁট পালিশের মতো লাল টকটকে করে দিয়ে মুরগা মাংস খেয়ে বাজারে যাচ্ছে। এটা কিভাবে হতে পারে? এই জন্য আমাদেরকে বোঝার দরকার, মেলা কখনো ভালো হতে পারে না, মেলা কখনো জায়েজ হতে পারে না। নিকৃষ্ট বাজারকে যেহেতু নিকৃষ্ট বলা হয়েছে, তাহলে একটা মেলা কিভাবে জায়েজ হবে? এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে ফলো করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে ফলো করি। এই মুহররম মাস খুব বড় একটি মাস, 4টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসের মধ্য থেকে মুহররম একটি মাস। সেই জন্য আমরা সকল মানুষের কাছে, যারা যারা এই ভিডিওটি দেখছেন, আগামীতে দেখবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আশুরার কমপক্ষে 2টি রোজা রাখবেন এবং বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন। মুসা নবী ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিল। আমরাও যাতে দুশমন থেকে, আমরাও যাতে জালিম বাদশা থেকে, আমরাও যাতে স্বৈরাচারী বাদশা থেকে নাজাত পেতে পারি, মুসলিম সমাজ যাতে ভুলুণ্ঠিত না হয়, মুসলিম জাতি যাতে সব সময় ইমানকে রক্ষা করে শির দ্বারা সোজা করে বাঁচতে পারে, এই জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি। আমরা বেশি বেশি করে মুহররম মাসটাকে কাজে লাগাই। অন্যায় অপকর্ম, ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ, মেলা বাজারে আমরা বেশি বেশি সময় নষ্ট করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। শেষে আরও একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করব যে আমরা যদি রোজাটা রাখি তাহলে আমাদের উপকারটা কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামি ইয়াউমি আশুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশুরার রোজাটা এমন হবে, আমি মনে করি ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশুরার রোজাটা এমন মনে করি যে আমি যদি রোজাটা রাখি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো আমার আগামীর 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ইন্নী আহতাসিবু, আমি মনে করি যে আমার বিগত জীবনে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। তো আমরা বেশি বেশি করে সবাই মুহররমের আশুরার রোজা রাখবো এবং অন্যায় অপকর্ম করব না। যারা নামাজ কায়েম করছি না, নামাজ কায়েম করি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে থাকার, ভালোভাবে বাজার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।